ওয়েলকাম টু পায়েলস কিচেন। বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাওর রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, নিরামিষ আলুর দম বা পনিরের তরকারির সাথে সার্ভ করতে পারেন। আমি মাছ ভাজা, ডিম সিদ্ধ করে ভাজা আর চাপলি কাবাবের সাথে সার্ভ করেছি। আর ডেজার্টে ছিল ফ্রুট ক্রিম। ফ্রুট ক্রিমের রেসিপি আপলোড করা আছে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারবেন। পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি বাসমতি চাল দিয়ে করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এখানে এই কোটার 1 কোটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। আপনারা যে কোনো বাসমতি চাল নিতে পারেন আর যে কোনো কোটা দিয়ে মেপে নিতে পারেন। জল দিয়ে 4-5 বার একদম হালকা হাতে ঘষে ধুয়ে নিতে হবে। জোরে জোরে ঘষলে কিন্তু চাল ভেঙে যাবে, একদম হালকা হাতে। এভাবে জল পাল্টিয়ে 5 বার মতো ধুয়ে নেব। বাসমতি চাল ধুয়ে নিয়েছি, জল ঢেলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, এর থেকে বেশি না। চালের জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা সুতি কাপড়ে চালটা বিছিয়ে দেব। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবেই রেখে দেব। এতে কি হবে, চালের জল শুকিয়ে যাবে। শুকনো চাল সুন্দরভাবে ভাজা যায়। তাই জলটা শুকিয়ে নিচ্ছি আগে। চাল পুরোপুরি শুকিয়ে গেছে। একটা বোলে চালগুলো নিয়ে নিয়েছি। হাফ টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাজ পার টেস্ট, আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন নুনটা। যেহেতু বাসন্তী পোলাও, তাই বাসন্তী কালারের জন্য হলুদ অ্যাড করছি। ওয়ান ফোর টিস্পুন থেকে একটু বেশি বা হাফ টিস্পুন থেকে একটু কম। 1 চামচ আদা বাটা। পিওর ঘি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো। সব একসাথে মেখে নিচ্ছে। চিনি পরে অ্যাড করব আর গোটা গরম মশলা ফোড়নে দেব। হালকা হাতে মিক্স করে নিতে হবে, না চাল ভেঙে যাবে। হলুদ কম লাগছিল, আমি আরেকটু হলুদ অ্যাড করে মিক্স করে নিয়েছি। এভাবেই 1 ঘন্টা মেখে রেখে দেব। কড়াটা গরম করে নিয়েছি, 1 চা চামচ পিওর ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে 30টা মতো কাজু হাফ করে কেটে রেখেছি, অ্যাড করে ভেজে নেব। যে কোনো ড্রাই ফ্রুটস বা ড্রাই নাটস লো হিটেই ভাজতে হয়, নয় পুড়ে যায়। নেড়ে দিলাম। কাজু হালকা লালচে হয়ে গেছে, নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে, আর নামানোর পরও আরেকটু লাল হয়ে যাবে নিজের থেকে। এবার ধুয়ে রাখা কিশমিশ ভেজে নিচ্ছি। 1/4 বাটি মতো হবে কিশমিশ।
আপনারা ড্রাই ফ্রুটস বা ড্রাই নাটস পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। কিশমিশও খুব তাড়াতাড়ি পুড়ে যায়, লো হিটে ভাজতে হবে। কিশমিশ ফুলে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে কাজু কিশমিশ ভাজার ঘি ছিলই, আর একটু ঘি, 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি ওটার মধ্যে। 4-5টা তেজপাতা অ্যাড করে দিচ্ছি, নেড়ে দিলাম। এখানে 8টা ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, 8টা লবঙ্গ আর 2টো বড় স্টিক দারচিনি অ্যাড করে দিচ্ছি। হিট লো আছে, নয় পুড়ে যাবে গোটা গরম মশলা। নেড়ে দিলাম। গোটা গরম মশলা ফুটছে, হালকা লালচে হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে হয়ে গেছে এটা। এবার মাখানো বাসমতি চাল অ্যাড করে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে হালকা হাতে ভেজে নেব কিছুক্ষণ। পাঁচ ছ মিনিট মতো। হালকা হাতে নাড়তে হবে, না চাল ভেঙে যাবে। চাল চিটচিট করে ফুটছে, চাল ভাজা হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। এবার 2 কোটা ফুটন্ত গরম জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু 1 কোটা চাল নিয়েছিলাম তাই 2 কোটা জল অ্যাড করে দিলাম। এবার হিটটা হাই করে হালকা হাতে একবার মিক্স করে দিলাম। সাথে 5টা গোটা চেরা কাঁচা লঙ্কা, 6 চা চামচ চিনি, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর ভাজা কাজু কিশমিশও অ্যাড করে দিলাম। হালকা হাতে একবার নাড়িয়ে দিলাম। জলটাতে পুরোপুরি বয়েল এসে গেছে। এবার হিটটা একদমই লো করে ঢাকা দিয়ে পুরোপুরি 10 মিনিট কুক করব, আর নাড়াচাড়া করব না। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জল শুকিয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। বিশ মিনিট মতো এইভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে, নাড়াচাড়া করা যাবে না। এতে কি হবে, একটু একটু যে জল নিচে আছে সেগুলো পুরোপুরি শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আবার ঢেকে দিলাম, গ্যাস কিন্তু অফ আছে, চাল সিদ্ধ হয়ে গেছে। এতে একটু 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। আর একটুখানি 1/2 টিস্পুন পিওর ঘিও অ্যাড করেছিলাম, মিক্স করে নেব। এতে 1/2 টিস্পুন পিওর ঘি ছড়িয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার হালকা হাতে মিক্স করে নেব। বাসন্তী পোলাও আগের দিন রান্না করে পরের দিন সার্ভ করলে বেশি টেস্টি লাগে খেতে। তবে আপনারা চাইলে 2-3 ঘন্টা পর 2-3 ঘন্টা রেস্ট দিয়ে তারপর সার্ভ করতে পারেন। এতে নুন, চিনি, ঘি, গরম মশলার ফ্লেভার সব একসাথে মিলেমিশে যাবে পোলাওয়ে।
আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।